পাগল মন আমার চূড়া ছিল গল্প শুনতে পাই বড় প্রিয়ার ঘরে করলে চুরি আরে ধনী হওয়া যায় এই কথা শুনিয়া চূড়াই করলো দয়ার দেবী বড় প্রিয়ের ঘরে চূড়াই করতে গেল চুরি এই কথা বলিয়া চূড়াই করলো দয়ার দেবী বড় প্রিয়ের ঘরে চোরাই করতে গেল চুরি বড় প্রিয়ের ঘরে চোরাই করতে গেল চুরি আমার বড় পীর আব্দুল কাদির আব্দুল কাদির চুরি করতে গেল মুরা কাবার হালে আমার গাউস টাকা ছিল মনের মাঝে বড় পীরে দেখিবারে পাই ঘরের পাশে চোরা বেটা নজরেতে পাই এসে মিজালি পীরে মুখেতেই বলিল চূড়া বেটার হাত পাও তখন আবার শুনে কান্দে চূড়াই কাঁদের কান্দে চূড়াই কাঁদের গনি কান্দে চূড়াই কাঁদের গনি সুখাই না দয় মেহর পানি রে কান্দে চূড়াই কাঁদের গনি সুখাই না দয় মেহর পানি রে কান্দে চূড়াই কাঁদের গনি এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখছেন বোম্বে একটা মাজারে বাক্স আছে না মামা দান বাক্স এই চুরাই গেছে ওইটা খুলবে ওই যে উপরে সিন্ধু থেকে খুলে লাগাই না কি জিনিস কয়রা দৌড়ছে থাকবে নাক যায় বাইরে মোটা চলে না এই ফেসবুকে দিছে এটা বোম্বে নড়াচড়া করে না কি রে চূড়ার দোকান সারা যার নাম না পাকে দিলে মানুষের সেট কেটে পড়ে তার ঘরে এসে চুরি করবে কি কম চূড়া হ্যাঁ বড় বীরের ঘরে যে চুরি করবে কি কম চূড়া হুজুর তো রয়েছে উনিও বসে রয়েছে আর ছাড়াছাড়ি নাই খিজির পীর গেছে সকালবেলা যাই কইছে হুজুর আমাকে সিস্তান শহরের একজন কুতুব ছিল তো চলে গেছেন পর্দা নিছেন একজন কুতুব দেন ওর কয়েকটা কাম করো যাও তো ঘরের পাশে একটা আছে কুতুব নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো উনি মনে করছে হাসাই তালি কোনো কুতুব মনে আইছে রয়েছে যাই দেয় শিং কাইতে শিংয়ের মধ্যে ওই মাটি দূরি বসে কাম গেল আইলা বলে কুতুব নিবেন চোর বসে রয়েছে বড় বিশ্বাস বলে পবিত্র জবানে যাহা বলেছি তাহাই হবে এই জন্য আল্লাহ বলছে আগে জবান পবিত্র করো পবিত্র জবানে তুমি যাহা চাইবে আমি আল্লাহ আমার বড় পীর কয় পাক মুখে যাবই আসি এই যে মিথ্যা হবে না ওই দরবারে এই সূরা বেটা হাজির করো না এদের পিছাবলা করে বেটা ওঠে
তো সব তো মনে করছে এই বুঝে বড় বিশ্বাস ভেতর দেয় নাই পাও ধরে কয় হুজুর আমাকে মাফ করে দেন বলে বেটা আমি পিন দেখি তুই তো দরবারের মধ্যে বসে চল তোরা যাবার কিছু কয় হুজুর আপনার পায়ে ধরে আমি চলে যাই আপনি ওনারা কই চলে গেছে বলে সম্ভব না গেলে আগেই বাড়তি দরবারে গেছে কাঁপতে কাঁপতে না জানি কি কারণ অপবিত্র অবস্থায় গাউস পাকের নাম দিলে আপনারা জানেন অনেক ক্ষতি হতো কাঁপতে কাঁপতে বড় বিশ্বাস করে তোর ভয় নাই যাও তো করে যা তোর চিন্তা করে ও যদি হলো করবে তাই বলে মারবো না যা ও যে করে আসছে বলে বেটা বড় পীরের ঘরে যখন চুরি করতে আসছাস তোর এমন ধনী বানাই তুই 4 যুগের ধনী হস এটা কোন হাল এটা নজরুলি হালিয়া এই জন্য তরিকার মানুষ যারা আছো সাবধান হয়ে যাও পীরের দরবারে যাবা আগে যাই দেখবো তোমার মুর্শিদ কোন হালে আছে হাল বুঝবা তারপরে ভক্তি সেজদা সালাম কালাম কতগুলি গরু ছাগল আছে পিসাব কোন হালে আছে যাই দেখা নাই শুনে নাই ঠাস করে দেয় ভক্তিটা দিয়ে হইছে সালাম দিলাম তো ভক্তি দিলে বাস নিলি হ্যাঁ বলছো বলে বাস তুই ধরে কে আমার কাছে এই জন্য আমার হাসান ভাই গান লিখছে কোন সময় দয়ালে থাকে কোন হালে সালাম দিও না কথায় কথায় করো কদম মুসি যার যত খুশি রহমত মিলবে মুর্শিদের দরবারে যায় তারা মানত হইয়া সায়া থাকিবে হুকুমের আশায় দিলে পরে এজাজত বসিও আদবের সাথ হাকিকত মিলিবে যাহা বলে মুখে গাঁথিয়া রাখিও বুকে ওজন করিবে তোমারে কথায় কথায় হাসানে কয় কামেল পীরে আগুন দিয়ে হইলে আগুন ঘুরে দেখি খাজা ইসরাইল শাহ আমার তেমনে পুরা বাবাজি আগুনে মানুষ পড়ে না এটা বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন আগুনে মানুষ পড়ে দিয়ে ও গল্প করে লাভ নাই যেমন নাই সে আগুনে মানুষ পড়ে আগুনে কোনদিন আগুন ভরে না যে আগুন হয়ে যায় তারে আগুনে পোড়াইতে পারে কেন পারে না আগুনের মধ্যে আগুন মিশে যায় তাই তো নাকি ভাই ভুল কইলাম আমার কথায় আপনারা বিরক্ত হন এই পাগল এই তুমি এখানে বসো তো বসো হাল করো হালের মধ্যে থাকো ভাবে থাকো ধ্যান করো আপনার কাছে একটা প্রশ্ন করব এটা হলো কি মাস গো বাবা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে থেকে আমোদ শুরু হইব আপনার একটা বড় পুকুর আছে বর্ষার পানি কম সেলো মেশিন দিয়ে পুকুর ভরে ভরে না এরপরে ওই পুকুরের মধ্যে আপনার 5 ফুট মাছ আছে মাছের সাইজ হইল 25টাই হয়েছে 1 কেজি 25টায় বা 30টায় 1 কেজি বা 20টায় 1 কেজি যদি 20টায় 1 কেজি হয় ওজন কত হইল একটা হ্যাঁ 50 গ্রাম জ্যৈষ্ঠ মাসে আপনি মাছটা ছাড়বেন জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ কয় মাস হয়েছে আপনি যদি ভালো মতন খাবার দাবার ওষুধ পানি দেন 8 মাস পরে মাছটা কত ওজন হবে দেড় কেজি 2 কেজি 1.5 কেজি ধরলাম দিছেন 50 গ্রাম বার হইল 1.5 কেজি তাহলে বাড়লো কয় গুণ বাড়লো প্রায় 29 গুণ নাকি আচ্ছা যখন ওই পুকুরের মধ্যে মাছটা ছাড়ছেন
তখন পানি ছিল পুকুরের মধ্যে 6 হাত, মাছ ছিল 50 গ্রাম ওজন। 8 মাস পরে মাছ হয়েছে 1.5 কেজি ওজন, পানি হয়েছে মাত্র মাথা পানি। বাবা মাথা পানি তখন পুষ্কুরিতে থাকে, সেই হিসেবে তো মাছ তো বাইশে ওঠার কথা সব। কি পানি যখন 6 হাত তখন মাছ ছিল 50 গ্রাম, আর পানি এখন মাত্র 2.5 হাত, মাছ হয়েছে 1.5 কেজি 2 কেজি। সেই হিসেবে তো শূন্যই পরে মরার কথা। কারণ নাকি পানি যত কমো পানি থেকে মাছরে আলাদা করা যাবে না। যাবে না। এই জন্য আমাদের দেওয়ান মোহন সাহেবের একটা গান আছে,